আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে আবারও শুরু হয়ে গেল বরলা ফুটবল প্রিমিয়ার লিগ 2024। আর এটি হচ্ছে আমাদের এলাকার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট, যার কারণে এটি সবসময় মানুষের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দুতে থাকে। আর আমরা আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, আমরা এসে দেখি যে আমাদের আগে অনেক মানুষজন চলে আসছে, কারণ আজকে প্রথম খেলা, যার জন্য অনেক মানুষ আসছে খেলা দেখার জন্য। তো এখনই জাতীয় সঙ্গীতটি পরিচালনা হবে, আমরা সবাই মিলে এখন জাতীয় সঙ্গীতটা শুনি আগে। বিজেপি এসে জাতীয় তো জাতীয় সঙ্গীত শেষ, এখন আমাদের যে অতিথিবৃন্দরা আছে তারা মাঠের মধ্যে আসতেছে খেলোয়াড়দের সাথে কিছু কুশল বিনিময় করার জন্য। আর আমার কাছে আমাদের জাতীয় সঙ্গীত অনেক বেশি সুন্দর লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগে আমাদের জাতীয় সঙ্গীত। তো অতিথিবৃন্দরা খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করতেছে, আর একটু পরে আমাদের খেলাটি অনুষ্ঠিত হবে। আজকে প্রথম দিন এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে, যার কারণে অনেক দর্শক আসছে আজকে মাঠের মধ্যে খেলা দেখতে। অনেক মজা লাগবে, অনেক ভালো লাগবে আশা করি। তা আমাদের অতিথিবৃন্দরা খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করতেছে, আর কুশল বিনিময় শেষ হলেই আমাদের যে প্রধান অতিথি আছে, আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব, উনি বল শুট দিয়ে আমাদের খেলাটি শুরু করবে। আজকে যে উদ্বোধনী খেলাটি আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় একটি শুটের মাধ্যমে এই খেলাটি শুরু করবে। আর আজকের খেলাটির সবচেয়ে বিশেষ আকর্ষণ যেটা আমার কাছে মনে হয়েছে, যে আজকের এই বরলা ফুটবল প্রিমিয়ার লিগের মধ্যে আর কোনো সময় যেটা ঘটে না সেটা আজকে ঘটবে। সেটা হচ্ছে যে একজন নাইজেরিয়ান প্লেয়ার আজকে এখানে খেলবে। এই যে আমাদের সামনে যে এখন এই লাল প্যান্ট পরা খেলোয়াড়টা আসতেছে, এটাই হচ্ছে নাইজেরিয়ান প্লেয়ার, যাকে দেখার জন্য আজকে আরো অনেক বেশি মানুষ আসছে। আর এইদিকে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব যাচ্ছে শুট আউটটি নেওয়ার জন্য। ওনার শুট আউটের মাধ্যমে এবারের খেলাটি উদ্বোধন হবে। তো দেখা যাক উনি গোল করতে পারে কিনা। ওয়াও, আমাদের চেয়ারম্যান সাহেব অনেক সুন্দর একটি গোল করেছেন। তো ওনারা সবাই এখন বাইরে চলে যাচ্ছে, এবং খেলোয়াড়রা সবার মতো যার যার মতো প্রিপারেশন নিতেছে, পজিশন নিতেছে, সবাই সবার সাথে কথা টথা বলে নিতেছে। এই যে দেখতেছেন নাইজেরিয়ান প্লেয়ারটাও কিন্তু দাঁড়ায় আছে। আর আজকে কিন্তু অনেক মানুষ আসছে শুধুমাত্র এই নাইজেরিয়ান প্লেয়ারটাকে দেখার জন্যই। ও কিন্তু আজকের মূল আকর্ষণ। আর এক্ষুনি খেলাটি অনুষ্ঠিত হবে। রেফারি সাহেব সব প্লেয়ারদেরকে বলতেছে পজিশন নেওয়ার জন্য, এবং উনি যে গোলকি আছে ওই দুই গোলকিকে জিজ্ঞেস করে নিচ্ছে ওরা কি খেলার জন্য রেডি কিনা। কে তো এই যে রেফারির বাঁশির মাধ্যমে আমাদের খেলাটি কিন্তু শুরু হয়ে গেছে। এই খেলাটি দেখতে অনেক ভালো লাগতেছে। আর আজকে যে দুইটা টিম খেলতেছে, দুইটা টিমে অনেক শক্তিশালী, যার জন্য খেলাটি আশা করি অনেক ভালো হবে। তো আপনারা সবাই দেখেন যে খেলার ফলাফল কি হয়। তো খেলা চলছে, দেখা যাক কি হয়। আর এদিকে একজন খেলার বল নিয়ে যাচ্ছে, ও কি সুন্দর একটা কাটিং করে আক্রমণ করতেছে। ও একটুর জন্য গোল হয় নাই। অনেক সুন্দর একটা অ্যাটাক ছিল, কিন্তু গোল করতে পারেন নাই। তো এখনো প্রথমার্ধের খেলা চলছে, এখনো কোনো দলে কোনো গোল পায় না। তো দেখা যাক আজকের খেলার ফলাফল কি হয়। আর আমার কাছে কিন্তু ফুটবল খেলা অনেক বেশি ভালো লাগে। আমি নিজেও কিছু খেলার চেষ্টা করি, কিন্তু সময়ের জন্য পারি না। মূলত ফুটবল খেলা দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। মারো, কাটার দরকার নাই, গোল খাইবা আরো কাটি কাটি গোল খাও।
হ্যালো তো দেখতে দেখতে আমাদের প্রথমার্ধের খেলা কিন্তু শেষ। এখন এর মধ্যে ব্রেক দিছে, আর এরপর একটু পরে আমাদের দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। আর আমাদের এখানে আজকে যে দুইটা টিম খেলতেছে, একটা নাথেরপেটু আরমান পানপট্টি আমাদের এলাকার টিম, আর একটা হচ্ছে লাকসাম টাইগার ক্লাব। তো এর মধ্যেই কিন্তু নাথেরপেটু আরমান পানপট্টি দুইটা গোল করছে, কিন্তু লাকসাম টাইগার ক্লাব এখনো পর্যন্ত কোনো গোল করতে পারে নাই। আর এর মধ্যে আমাদের দ্বিতীয়ার্ধের খেলাটি শুরু হয়ে গেছে। তো দেখা যাক নাথেরপেটু আরমান পানপট্টি 2 গোলে এগিয়ে, আর লাকসাম টাইগার ক্লাব এখনো পর্যন্ত কোনো গোল করতে পারে না। দেখা যাক লাকসাম টাইগার ক্লাব তাদের সেই কাঙ্ক্ষিত গোলটির দেখা পায় কিনা। তো দেখতে দেখতে আমাদের খেলা কিন্তু প্রায় শেষ, আর আমাদের খেলার স্কোরবোর্ড হচ্ছে নাথেরপেটু আরমান পানপট্টি 3 আর লাকসাম টাইগার ক্লাব 1। তা আমাদের খেলা কিন্তু প্রায় শেষ। এক্ষুনি কিন্তু রেফারি শেষ বাঁশিটা বেজে উঠবে, তার ফলে খেলাটা শেষ হয়ে যাবে। তো এই যে আমাদের এই খেলাটা শেষ হয়ে গেছে, আর আমাদের আজকে প্রথম খেলায় জয়লাভ করছে নাথেরপেটু আরমান পানপট্টি 3 আর লাকসাম টাইগার ক্লাব 1। আর আজকে প্রথম খেলায় জয়লাভ করছে নাথেরপেটু আরমান পানপট্টি, তারা 3টি গোল করেছে। আজকে খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। আজকে খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আর আবার পানপট্টির সামনে 7 নম্বর জার্সি পড়তে গেল রবেল, যিনি 2 গোল করেছেন। ম্যান অফ দ্য ম্যাচ রবেল ভাই ভাই, সবাই দাঁড়িয়ে যাও, সবাই দাঁড়িয়ে যাও, সবাই দাঁড়িয়ে যাও। আজকে খেলার নির্বাচন নির্বাচিত হয়েছেন আরমান পানপট্টি 2 গোল দাতা রবেল। রবেলকে পুরস্কার প্রদান করবেন আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং বিশিষ্ট ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ। রেফেলডো যারা টিকিট কিনেছেন আপনারা খেয়াল রাখুন, রেফেলডো পুরস্কার বিজয়ী ঘোষণা করা হচ্ছে। রেফেলডো পুরস্কার আর কইতো না